যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন ও কানাডা। এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় রাত 12:01 থেকে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের উপর আরোপ করা হয়েছে অতিরিক্ত 10% শুল্ক। আর যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে 15% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ চালিয়ে যায়, চীনের পক্ষ থেকেও তাদেরকে তিক্ত পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। চীন তাদের লড়াই চালিয়ে যাবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের উপর সঙ্গে সঙ্গে 25% শুল্ক আরোপ করবে। তিনি আগেই জানিয়েছিলেন, কানাডা যুক্তরাষ্ট্রের বিয়ার, ওয়াইন, বারবন, গৃহস্থালী সরঞ্জাম ও ফ্লোরিডার কমলার রসকে টার্গেট করবে। ট্রাম্পের শুল্ক ব্যবস্থা 21 দিন পরও বহাল থাকতে যুক্তরাষ্ট্রের আরও 125 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যে শুল্ক আরোপ করবে কানাডা। এছাড়া কানাডা আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর 25% শুল্ক আরোপ করবে। জাস্টিন ট্রুডো এ সম্পর্কে বলেন, শুল্ক আরোপ সফল বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি নতুন শুল্ক আরোপকে ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেন। মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম মঙ্গলবার সকালে তাদের প্রতিক্রিয়া জানাবেন। ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের দাবি, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানির ওপর বেশি শুল্ক বসানো দেশটিকে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা এনে দেবে, আরও শক্তিশালী করবে। তবে দেশি বিদেশি ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন এই নীতি চালিয়ে গেলে বিশ্বব্যাপী বাণিজ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। নুসরাত জাহান, সংবাদ।